কেউ হাতি দেখে খুশি হচ্ছে, কেউ বা ময়ূরের নাচ। ইট পাথরের এই জীবনে প্রকৃতির সাথে প্রাণের সংযোগ তেমন একটা হয়ে ওঠে না। তাই তো ঈদের দ্বিতীয় দিনে বড়রা ছোটদের নিয়ে ভিড় করছে মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদের প্রথম দিন এখানে দর্শনার্থীর সংখ্যা ছিল প্রায় ৩৫,০০০-এর বেশি। ঈদের দ্বিতীয় দিন আশা করা হচ্ছে এই সংখ্যা আরও বেড়ে যাবে। পাঠ্য বইয়ের পাতায় পরিচিত বন্ধু বাঘ, আছে ভাল্লুক, নানান জাতের পাখিও। স্কুলের বইয়ে দেখা এসব জীবজন্তুকে সামনাসামনি দেখা এক অন্যরকম অনুভূতি। চোখের সামনেই এরা হাঁটছে, চলছে, কোথাও আবার বসে মাছ খাচ্ছে ভোদর। হরিণ, পাখি, বাঘ দেখেছি, বাদুড় দেখেছি, জলসন্তি দেখেছি, দেখছি। এখানে এসেছি এমনিতে হাতি দেখতে, জিরাফ দেখতে, ক্যাঙ্গারু দেখতে, এগুলো এসেছে। আর আমি এসেছি আমার ভাই আর বোনের সাথে। ঈদের ছুটির দ্বিতীয় দিনে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের লম্বা ছুটিতে রয়ে গেছেন কর্মজীবীরা। রাজধানীর বাসিন্দারা ছাড়াও ঢাকার আশপাশ থেকেও পরিবার পরিজন নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন অনেকেই। চাকরির ক্ষেত্রে শহরে থাকা হয়, এখানে তো আর ঘোরার মতন জায়গা নাই, তো একটু চিড়িয়াখানায় আসলাম ফ্যামিলি সহ, অনেক ভালো লাগলো। এবার ঈদে বাড়িতে যাইনি, ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসবো, মেট্রো রেল দেখতে আসছিলাম, তারপর ভাবলাম চিড়িয়াখানা দেখে চলে যাবো ইনশাল্লাহ। এখানে আসা দর্শনার্থীদের একটা বড় অংশই শিশু। ছোটদের হাত ধরে এসেছেন অভিভাবকরাও। কেবল শনিবারই দর্শনার্থীর সংখ্যা ৮০,০০০-এর কাছাকাছি। বাচ্চাও প্রায় সময় এটা বলে চিড়িয়াখানায় যাব, চিড়িয়াখানায় বিভিন্ন পশু পাখি, বাঘ ভাল্লুক জন্তু দেখব, এটা নিয়ে অনেক উচ্ছ্বাস আর কি। এই ফার্স্ট টাইমে আসলাম বাচ্চাকে নিয়ে। বেশ কয়েকবার এসেছি, কিন্তু এবার আসার বেশি অনুভূতি বা বেশি আনন্দ লাগছে যে আমার বাচ্চাকে প্রথম এই যে ন্যাশনাল জুতে নিয়ে আসছি। এখন চিড়িয়াখানা আগের মতন এরকম নাই। এখন চিড়িয়াখানার মানুষের প্রচুর ডলে ভিড়, দেখেন কোনো কিছু সব জায়গায় কাছাকাছি। আগে ছিল বানর, শহর বানর ছিল, এখন বানর আছে 2-3টা বানর আছে, 1-2টা বানর আছে। এই অতিরিক্ত মানুষের চাপ সামলাতে পুলিশ, র্যাব, আনসার ছাড়া কাজ করছেন টুরিস্ট পুলিশ ও চিড়িয়াখানার নিজস্ব নিরাপত্তা কর্মীরা। চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।